Hello everyone, dear nursing student, brother and sister. Today we will discuss about the GCS. GCS একটা অতি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমরা দেখেছি বারবার যে GCS যে কোনো ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সমস্ত কিছুতে আমরা দেখেছি GCS থেকে একটা না একটা কোশ্চেন এসেই থাকে। তাই GCS সম্বন্ধে আমাদের জানা বা GCS-এর ডাউট ক্লিয়ার করা বা GCS-এর প্রত্যেকটা কম্পোনেন্ট কি বা স্কোর কত হওয়া উচিত বা GCS কিভাবে মনে রাখবো, এই সমস্ত এবং GCS স্কেল সম্পর্কে যে সমস্ত কনফিউশন আছে তা দূর করার জন্য আজকে আমরা GCS স্কেল আলোচনা করব। আর এই GCS কথার অর্থ কি, GCS কেন বলা হয়? GCS কথার অর্থ বা GCS ফুল ফর্ম দ্য গ্লাসগো কোমা স্কেল। GCS কথা অর্থ গ্লাসগো কোমা স্কেল। এই স্কেল কেন ইউজ করা হয়? পেশেন্ট আনকনসিয়াস অবস্থায় থাকে বা কনসিয়াস অবস্থায় থাকুক না কেন, যে সমস্ত পেশেন্ট অসুস্থ সেই সমস্ত পেশেন্টসের কনসিয়াস লেভেল চেক করার জন্যই আমরা GCS স্কেল ইউজ করে থাকি। পেশেন্টের কনসিয়াস লেভেল চেক করার জন্য আমরা যে স্কেল ইউজ করে থাকি তাকে GCS স্কেল বলে। এখানে এটাই লেখা আছে যে a scale used to determine a patient level of consciousness। এই স্কেলটি ইউজ হয় বা ব্যবহার হয় ডিটারমাইন করার জন্য পেশেন্টের কনসিয়াসনেস লেভেল। তো আমরা বুঝতে পারলাম যে পেশেন্টের কনসিয়াস লেভেল চেক করার জন্য যে স্কেল ইউজ করা হয় তাকে GCS স্কেল বলে। এটা অনেক ইন্টারভিউ কোশ্চেন করে থাকে যে GCS স্কেল আমরা কেন ইউজ করি বা কনসিয়াস লেভেল চেক করার জন্য কোন স্কেল ইউজ করা হয়ে থাকে। তো আমরা অবশ্যই বলবো যে কনসিয়াস লেভেল চেক করার জন্য GCS স্কেল ব্যবহার করা হয়ে থাকে। আর GCS স্কেলের ফুল ফর্ম গ্লাসগো কোমা স্কেল। চলো আরও জেনে নিই। GCS স্কেল যিনি পাবলিশ করেছিলেন তিনার নাম গ্রাহাম টিসডেলি অ্যান্ড ব্রায়ান জে জেনেট, 1974। গ্লাসগো কোমা সিটির নাম অনুসারে তারা স্কেলের নাম দেন গ্লাসগো স্কেল, গ্লাসগো কোমা স্কেল। এবার আমরা নেক্সট যাব যে এর কিছু কম্পোনেন্ট আছে ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ, যে সমস্ত কম্পোনেন্টগুলো GCS স্কেলের বেশ কিছু কম্পোনেন্ট আছে গুরুত্বপূর্ণ। এই কম্পোনেন্ট দ্বারাই GCS স্কেল ইউজ হয় মেনলি। তো এই কম্পোনেন্ট কি, চলো যাওয়া যায়। মেনলি 3 components are there. First eye response, then verbal response, then motor response. Eye response, verbal response ও motor response এর কিছু ম্যাক্সিমাম ও মিনিমাম কিছু স্কোর আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই রেসপন্সের মিনিমাম স্কোর 1, ম্যাক্সিমাম 4, ভার্বাল রেসপন্স মিনিমাম অন, ম্যাক্সিমাম স্কোর 5, মোটর রেসপন্স মিনিমাম অন, ম্যাক্সিমাম 6। আর এই স্কেলকে আমরা মিনিমাম যদি টোটাল যোগ করি, টোটাল যদি যোগ করি তাহলে হচ্ছে 3, আর যদি ম্যাক্সিমাম করি তাহলে টোটাল হচ্ছে 15। ম্যাক্সিমাম যদি যোগ করি তাহলে এখানে 3, এখানে টোটাল 15। তো কোশ্চেন এসে থাকে যে GCS স্কেলের মিনিমাম স্কোর কত এবং ম্যাক্সিমাম স্কোর কত। যদি GCS স্কেলের ম্যাক্সিমাম স্কোর জিজ্ঞেস করে তো আমরা বলবো 15, যদি GCS স্কেলের মিনিমাম স্কোর জিজ্ঞেস করে তাহলে বলবো 3। আর প্রত্যেকটা কম্পোনেন্ট, ইচ কম্পোনেন্ট, আই রেসপন্স মিনিমাম স্কোর 1, ম্যাক্সিমাম স্কোর 4, ভার্বাল রেসপন্স 1, ম্যাক্সিমাম 4, মোটর রেসপন্স মিনিমাম অন, ম্যাক্সিমাম 6। এটা আমরা অবশ্যই মনে রাখব। চলো যাওয়া যাক, এটা ডিটেলসে আরও আলোচনা করা যায়, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই রেসপন্স বলতে আমরা কি বুঝি, সর্বফার্স্ট আসা যাক। আই রেসপন্স বলতে কি বুঝি? আই রেসপন্স বলতে তার পেশেন্ট তার চোখ বা আই কতটা ওপেন করছে বা ওপেন করছে না বা কিভাবে ওপেন করছে
আমরা কিছু বলার পর ওপেন করছে কি চোখ খুলুন, এই সমস্ত কিছুর পর ফার্স্ট চলে যাওয়া যাক। সর্বপ্রথম চলে যায় স্পন্টেনিয়াস আই ওপেনিং। এই স্পন্টেনিয়াস আই ওপেনিং কথাটির অর্থ কি? পেশেন্ট তার চোখ বা আই সম্পূর্ণ খোলা রেখে এদিক ওদিকে দেখছে বা স্পষ্টভাবে দেখছে, তাকে আমরা স্পন্টেনিয়াস আই ওপেনিং বলি। পেশেন্ট যদি তার চোখ স্পষ্টভাবে খোলা রাখে এদিক ওদিকে দেখে তাহলে আমাদের স্কোর দেওয়া উচিত 4। নেক্সট, আই ওপেনিং উইথ সাউন্ড। শায়িত অবস্থায় আছে আর পেশেন্টকে আমরা বলছি হ্যালো আঙ্কেল, আন্টি, এই সমস্ত বলার পর যদি পেশেন্ট তার চোখ ওপেন করে তাহলে আমরা যে স্কোর দেব 3। আই ওপেনিং উইথ পেনফুল স্টিমুলাই। এই কথাটির অর্থ কি? যে আই ওপেনিং উইথ পেনফুল স্টিমুলাই, যদি পেশেন্টকে কোনো সাউন্ড দেওয়ার পর ও চোখ না খুলছে তাহলে আমরা পেনফুল স্টিমুলাই প্রেসার দেব। আর এই পেনফুল স্টিমুলাই যে প্রেসার সেটা আমরা দেব পেশেন্টের 2 চোখ এবং নাকের উপর বরাবর যেই মিডিল পয়েন্ট বা জয়েন্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট আছে, যে কোনো সেন্টার পয়েন্টে প্রেসার দেওয়ার পর যদি পেশেন্ট তার চোখ ওপেন করে তাহলে আমরা স্কোর দেব 2। বা স্টারনামের মধ্যেও যদি আমরা প্রেসার দিই আর তারপর যদি চোখ পেশেন্ট তার আই ওপেন করে তাহলে আমরা স্কোর দেব 2। এত সমস্ত কিছু করার পরও যদি পেশেন্ট তার চোখ ওপেন না করে তাহলে আমরা স্কোর দিয়ে দেব 1, যেটাকে বলছে নো আই ওপেন বা নো আই রেসপন্স বা নো আই ওপেনিং। যদি পেশেন্ট তার চোখ এত কিছু করার পরেও না খোলে তাহলে আমরা যে স্কোর দেব 1। এবার নেক্সট চলে যাই ভার্বাল রেসপন্স। বা ভার্বাল রেসপন্স বলতে আমরা কি বুঝি? ভার্বাল রেসপন্স মানে মৌখিক, কনভারসেশন, কমিউনিকেশন যদি পেশেন্ট ঠিকঠাক করে, কনভারসেশন ঠিকঠাক করে তাহলে আমরা পেশেন্টের কিছু স্কোর দেব, যে এই স্কোর বেশি, কিছু কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট অনুযায়ী আমরা স্কোর দেব। আর পেশেন্ট যদি ঠিকঠাক ভার্বাল রেসপন্স করে, মৌখিক কথোপকথন করে, সেটাকে আমরা ভার্বাল রেসপন্স বলে থাকি। এবার দেখা যাক ভার্বাল রেসপন্সের যে কম্পোনেন্ট, কটা কম্পোনেন্ট টোটাল আমরা আগেই বলেছি স্কোর 5 আছে, মিনিমাম 1। যে পয়েন্টটা আছে ফার্স্ট পয়েন্ট ওরিয়েন্টেড। এই ওরিয়েন্টেড কথার অর্থ কি? ওরিয়েন্টেড বলতে পেশেন্ট তার স্থান, টাইম এবং আত্মীয় স্বজনকে চিনতে পারছে কি না। যেমন স্থান, পেশেন্টকে আমরা জিজ্ঞেস করছি আপনি কোথায় আছেন বা এখন কটা বাজে বা আপনার এই রিলেটিভটা আপনার কে, এই সমস্ত জিজ্ঞেস করার পর যদি পেশেন্ট সঠিক উত্তর দিয়ে থাকে তাহলে আমরা যে স্কোর দেব 5। কনফিউজ কনভারসেশন বলতে যদি পেশেন্টকে আমরা জিজ্ঞেস করি এখন কটা বাজে, পেশেন্ট ঠিকঠাক জবাব না দেয় বা আপনার রিলেটিভ, এই রিলেটিভটা কোনো রিলেটিভকে এনে বলি এটা কে হয়, তো সে চিনতে না পারে, তাহলে এই সমস্তর ক্ষেত্রে আমরা যে স্কোর দেব সেটা 4। আশা করি বোঝা গেছে। নেক্সট, মিনিংলেস কনভারসেশন বলতে পেশেন্ট তার উত্তর সঠিকভাবে তো দিচ্ছে না, কিন্তু আমরা জিজ্ঞেস করছি পেশেন্ট তার নিজের মতো কথা বলে, আমরা যেটা জিজ্ঞেস করছি সেই কথার উপর ফোকাস করছে না, না কথার কোনো মানে মতলব আছে, নিজের মতো বলছে, সেটাকে আমরা মিনিংলেস কনভারসেশন বলে থাকি। আর এই মিনিংলেস কনভারসেশনের জন্য আমরা যে স্কোর দেব 3। নেক্সট চলে যায় ইনকম্প্রিহেন্সিভ সাউন্ড বলতে কি বোঝায়? ইনকম্প্রিহেন্সিভ সাউন্ড বলতে আমরা বুঝি যে পেশেন্টকে আমরা জিজ্ঞেস করছি বা পেশেন্ট কিছু বলছে, সেই কথাটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না, সে বিড়বিড় করে বলছে। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা স্কোর দেব 2। মিস্টেকলি 4 হয়েছে, এখানে হবে 2। নো ভার্বাল রেসপন্স, যদি এত কিছু করার পরেও পেশেন্টের সাউন্ড, কম্প্রিহেন্সিভ এগুলো কিছুই পাচ্ছে না, মিনিংলেস কনভারসেশনও পাচ্ছে না, কনফিউজ কনভারসেশনও পাচ্ছে না, আর ওরিয়েন্টেড তো নেই, তো এত কিছু যদি কিছুই না পাওয়া যায়, যদি নো রেসপন্স বা নো ভার্বাল রেসপন্স যদি কিছুই না থাকে তো আমরা যে স্কোর দেব 1। আবারও বলি যে আমরা কখনো 0 দেব না। গ্লাসকো কোমা স্কেলের ক্ষেত্রে ভার্বাল রেসপন্স বা কোনো কিছুর স্কোর আমরা 0 দেব না, 0 আমরা দিতে পারবো না।
আমরা যে স্কোর দেব 1। মোটর রেসপন্স, মোটর রেসপন্স বলতে কি বলছি? মোটর রেসপন্স বলতে মুভমেন্ট, পেশেন্ট কতটা মুভমেন্ট করছে, নড়াচড়া করছে, তার বেসিকে আমরা কিছু স্কোর দিয়ে থাকি। আর তার কিছু কম্পোনেন্ট আছে, সেই সমস্ত কম্পোনেন্টের উপরে আমরা আজকে কিছু স্কোর দিয়ে থাকব। চলো যাওয়া যাক। যে ওবে কমান্ড, ওবে কমান্ড বলতে কি বোঝায়? ওবে কমান্ড, যদি পেশেন্টকে আমরা কোনো আদেশ করি, সেই আদেশ যদি সম্পন্ন করে তাহলে আমরা ওবে কমান্ড বলি সেটাকে। যেমন পেশেন্টকে আমরা বলি যে হ্যালো স্যার বা ম্যাডাম, হ্যালো ম্যাডাম বা হ্যালো স্যার, আপনি আপনার চোখ ওপেন করুন বা আপনার জিভটা বার করুন, হাতটা উপরে তুলুন, পাটা নিচে নামান। এই সমস্ত কিছু যদি পেশেন্ট রেসপন্স দেয়, হাত উপরে ওঠায়, পা নিচে নামায়, জিভ বের করে, এই সমস্ত কিছু করে থাকলে আমরা যে স্কোর দেব 6। নেক্সট যায় যে মুভ টু লোকালাইজ পেন। মুভ টু লোকালাইজ পেন বলতে আমরা কি বুঝি? মুভ টু লোকালাইজ পেন বলতে পেশেন্ট কোনো পার্টিকুলার এরিয়াতে আমরা পেন প্রেস করছি, প্রেসার দিচ্ছি। এই প্রেসার দেওয়ার ফলে পেশেন্ট তার অপর হাত দিয়ে, যদি পেশেন্ট লেফট হ্যান্ডে আমরা কোনো প্রেসার দিই আর পেশেন্ট তার রাইট হ্যান্ড দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাকে আমরা মুভ টু লোকালাইজ পেন বলি। তাহলে আমরা যে স্কোর দেব 5। এবার আমরা চলে যাব নর্মাল ফ্লেকশন আর উইথড্র। নর্মাল ফ্লেকশন আর উইথড্র বলতে বোঝায় কি? যে পেশেন্ট পেনফুল প্রেসার দেওয়া হয় আর দেওয়ার পরে যদি পেশেন্ট হাত দিয়ে না সরিয়ে তার সেই জায়গাটাকে সরার চেষ্টা করছে বা টেনে নিচ্ছে, সেটাকে আমরা নর্মাল ফ্লেকশন বা উইথড্র বলবো। উইথড্র কথার অর্থ তো আমরা জানি, তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া। তো পেশেন্টকে আমরা প্রেসার দিচ্ছি, কিন্তু পেশেন্টের রাইট হ্যান্ডে আমরা প্রেসার দিচ্ছি বা পেন দিচ্ছি। এই পেন দেওয়ার ফলে পেশেন্ট অপর হাত দিয়ে না সরিয়ে সেই রাইট হ্যান্ডকেই সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, অপর হ্যান্ডে তার সরানোর ক্ষমতা নেই। তাহলে এই সময় আমরা যে স্কোর দেব 4। অ্যাবনর্মাল ফ্লেকশন আর ডিকর্টিকেট পোস্চার, অ্যাবনর্মাল এক্সটেনশন আর ডিকর্টিকেট পোস্চার। এই অ্যাবনর্মাল ফ্লেকশন বলতে কি বুঝি? আমরা ফ্লেকশন কথার অর্থ বুঝে নিই। ফ্লেকশন আর এক্সটেনশন, যদি এক্সাম্পল, যদি আমাদের কাছে কোনো ছাতা থাকে আর সেই ছাতাটা বন্ধ থাকে, ছাতাটা তাহলে সেটাকে মুড়িয়ে থাকে বা বন্ধ থাকে। আমরা এক কথায় আমরা ব্যাগের মধ্যে যদি রাখি, সেই মোড়ানো বা ব্যাগের মধ্যে যে মুড়িয়েভাবে রাখা, মোড়ানোভাবে, এটাকে আমরা ফ্লেকশন বলি। আর যদি ছাতাটা ফোটানো হয়, মানে ছাতাটা খুলে ওপেন করা হয়, যদি এই ছাতা ওপেন করা হয় তাহলে সেটাকে আমরা এক্সটেনশন বলি। আবারও বলি, ফ্লেকশন ও এক্সটেনশন। ফ্লেকশন বলতে মোড়ানো বা জড়ো করা বা ফোল্ড করা, আর এক্সটেনশন বলতে প্রসারিত করা। আরেকটা কথা যেটা জানা উচিত সেটা হচ্ছে ডিসেরিব্রেট পশ্চার। এই অ্যাবনর্মাল ফ্লেকশন ডিকর্টিকেট পশ্চার আমরা 3 পয়েন্ট কখন দেব? পেনফুল প্রেসার দেওয়ার পর পেশেন্ট তার হাত পা না সরিয়ে তার পুরো শরীর, এক্সট্রিমিটিস অর্গান যেগুলো হাত পা যেগুলো আছে, তার নিজের ভেতরের দিকে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তাকে আমরা অ্যাবনর্মাল ফ্লেকশন বা ডিকর্টিকেট পোস্চার বলবো। যদি পেশেন্ট তার বডিকে বা তার শরীরের হাত পা এক্সট্রিমিটিস পার্টগুলোকে বাইরের দিকে প্রসারিত করে দেয়, তাহলে আমরা তাকে অ্যাবনর্মাল এক্সটেনশন বলবো। যেহেতু আমরা আগেই বলেছি এক্সটেনশন মানে প্রসারিত, ফ্লেকশন মানে ফোল্ড করা বা নিজের দিকে মুড়িয়ে নেওয়া। তো অ্যাবনর্মাল এক্সটেনশন মানে পেশেন্টকে প্রেসার দিচ্ছি বা পেনফুল প্রেসার দেওয়ার ফলে পেশেন্ট তার হাত পাকে বাইরের দিকে প্রসারিত করে দিচ্ছে, সেটাকে আমরা ডিসেরিব্রেট পোস্চারও বলি। মনে রাখবে, এই যে পেশেন্টের যদি এই বিহেভিয়ার দেখি যে পেশেন্টকে প্রেসার দেওয়ার পর তার হাত পা নিচের দিকে মুড়ে নিচ্ছে, তাহলে আমরা স্কোর দেব 3। পেশেন্টকে প্রেসার দেওয়ার ফলে যদি তার হাত পাকে বাইরের দিকে প্রসারিত করে তাহলে স্কোর দেব 2। নেক্সট, নো রেসপন্স। যদি সমস্ত এত কিছু করার পরেও পেশেন্ট তার কোনো উত্তর না দেয়, মানে কোনো কিছু নড়াচড়া কিছুই করছে না, তাহলে আমরা কখনো 0 দেব না, যেটা দেব 1। তো আবারও আমরা আলোচনা করে নিই শর্টকাটে কিছু, যে জিসিএস স্কেল কি? জিসিএস বলতে গ্লাসগো কোমা স্কেল। এই স্কেলটা কেন ইউজ করা হয়? এই স্কেল ইউজ টু ডিটারমাইন
এ পেশেন্ট লেভেল অফ কনসিয়াসনেস, পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস চেক করার জন্য এই স্কেল ইউজ করা হয়। দ্য স্কেল ফার্স্ট ইজ পাবলিশড দ্য গ্রাহাম টিসডেল অ্যান্ড দ্য ব্রেইন জে জেননেট 1974 আবিষ্কার করে। আর যে তিনটে কম্পোনেন্ট বেসিক্যালি আই রেসপন্স, ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্স। আই রেসপন্স, ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্সের মিনিমাম 3 ম্যাক্সিমাম 15, রেসপন্সের ক্ষেত্রে 1 ম্যাক্সিমাম 4, ভার্বাল রেসপন্স মিনিমাম 1 ম্যাক্সিমাম 5, মোটর রেসপন্স মিনিমাম 1 ম্যাক্সিমাম 6। এবার চলে যাব আই রেসপন্স। আই রেসপন্সের 4টে কম্পোনেন্ট। ফার্স্ট স্পন্টেনিয়াস আই ওপেনিং। স্পন্টেনিয়াস আই ওপেনিং যদি পেশেন্ট তার চোখ ঠিকভাবে খোলা রাখে, এদিক ওদিকে তাকায়, তাহলে 4 দেব। আই ওপেনিং উইথ সাউন্ড, যদি সাউন্ড দেওয়ার পর, কোনো শব্দ দেওয়ার পর পেশেন্ট তার চোখ ওপেন করে, তাহলে 3। আই ওপেনিং উইথ পেনফুল স্টিমুলাই প্রেসার, যদি পেনফুল স্টিমুলাই প্রেসার সেন্ট্রাল পয়েন্টে কোনো প্রেসার দিই, তারপর যদি পেশেন্ট চোখ ওপেন করে, তাহলে আমরা যে স্কোর দেব 2। আর যদি পেশেন্ট কোনো রকমভাবেই চোখ ওপেন না করে, তো আমরা যে স্কোর দেব সেটা 1। নেক্সট ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্স বলতে আমরা কি বলছি? ভার্বাল রেসপন্স বলেছি যে পেশেন্ট মৌখিক কনভারসেশন, কিছু কথা বলা, কথা যদি ঠিকঠাকই জবাব দেয়, তাহলে তার সেই বিশেষের অনুযায়ী আমরা কিছু কম্পোনেন্ট জানি, যার কম্পোনেন্ট টোটাল 5 কম্পোনেন্ট। ফার্স্ট ওরিয়েন্টেড, যদি পেশেন্ট তার স্থান, ব্যক্তি এবং সেই জায়গা চিনতে পারে বা জানতে পারে বা সঠিক উত্তর দিতে পারে, তাহলে আমরা ওরিয়েন্টেড ঠিকঠাক করলে পেশেন্টের আমরা স্কোর দেব 5। যদি পেশেন্ট কনফিউজ হয়ে যায়, সে ঠিকঠাক বলতে না পারে, তার জন্য দেব 4। যদি মিনিংলেস কনভারসেশন, পেশেন্ট তার কথা বলছে কিন্তু ঠিকভাবে বলছে না, পেশেন্টকে এক কথা বলছে কিন্তু সে তার নিজের মতো বলেই যাচ্ছে, মানে মতলব নেই কথা, তাহলে আমরা 3 দেব। যদি পেশেন্ট ইনকম্প্রিহেনসিভ সাউন্ড, যদি পেশেন্ট তার কথা বলছে কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারছি না, তাহলে স্কোর দেব 2। নো ভার্বাল রেসপন্স, যদি পেশেন্ট তার কোনো রকম উত্তর রেসপন্স কিছুই মুখে কোনো কথাবার্তাই না বলে, তাহলে আমরা স্কোর দেব 1। এরপর চলে যায় মোটর রেসপন্স। মোটর রেসপন্স টোটাল 6টা পয়েন্ট। ফার্স্ট দ্য ওবে কমান্ড, যদি পেশেন্টকে আমরা কোনো আদেশ করি হাত বা জিভ বের করতে বা হাত ওপরে ওঠাতে, পা নিচে নামাতে বা উপরে তুলতে, এরকম কিছু আদেশ দিই, সেই মতো যদি মেনে চলে, তাহলে আমরা যে স্কোর দেব 6। যদি মুভ টু লোকালাইজ পেন, পেশেন্টকে প্রেসার দেওয়ার পর তার অপর হাত দিয়ে আমাদের প্রেসার দেওয়া স্থানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা যে স্কোর দেব 5। নর্মাল ফ্লেকশন আর উইথড্র, যদি পেশেন্ট তার প্রেসার দেওয়ার ফলে সেই স্থানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কোনো রাইট হ্যান্ডে যদি প্রেসার দিই আর সেই রাইট হ্যান্ডকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা যে স্কোর দেব 4। অ্যাবনর্মাল ফ্লেকশন অর ডিকোয়াটিকেট পোস্চার, যদি পেশেন্ট তার এক্সট্রিমিটিস পার্টগুলো ভেতরের দিকে মুড়িয়ে নেয়, তাহলে আমরা যে স্কোর দেব 3। প্রেসার দেওয়ার ফলে পেশেন্ট তার হাত পা বা এক্সট্রিমিটিস পার্টগুলোকে বাইরের দিকে প্রসারিত করে দেয়, তাহলে আমরা স্কোর দেব 2। আর অ্যাবনর্মাল ফ্লেকশনকে আমরা বলে থাকি ডিকোয়াটিকেট পশ্চার, অ্যাবনর্মাল এক্সটেনশনকে বলে থাকি ডিসেরিব্রেট পশ্চার। যদি সমস্ত পেনফুল প্রেসার সব কিছু দেওয়ার পরেও পেশেন্ট তার হাত পা না নড়ায়, কোনো কিছু রেসপন্স না করে, তো আমরা যে স্কোর দেব 1। নেক্সট চলে যায় মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। যদি পেশেন্ট এই সমস্ত স্কোর পেশেন্টের তার কন্ডিশন অনুসারে, সর্বপ্রথম মনে রাখি যে পেশেন্টের স্কোর যত বেশি হবে না কেন, পেশেন্টের কন্ডিশন তত ভালো। পেশেন্টের স্কোর যত কম হবে, পেশেন্টের কন্ডিশন তত খারাপ। তাই আমরা যে সমস্ত স্কোর বা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করলাম, সেই বেসিসে যদি আমরা স্কোর পেয়ে যাই 10, তাহলে পেশেন্ট হবে মাইল্ড। আর যদি পেশেন্ট মাইল্ড হয়, তাহলে আমরা জানবো যে মাইল্ড আর মাইনর হেড ইনজুরি আছে পেশেন্ট, ঠিক আছে। আর যদি মডারেট দেখি, এটা আমাদের অবশ্যই ভাইটাল সাইন্স, যে আমরা নার্সিং নোট বা ভাইটাল সাইন্স যে চেক করার যে আমাদের ফর্ম থাকে, সেখানেও লিখে থাকি অবশ্যই আমরা 14। বাই লেখার সময় আমরা অবশ্যই এইভাবে লিখব, যদি পেশেন্টের স্কোর 14 পাই তো 14/15। যদি আমরা ভাইটাল সাইন্স চেকের যে পেজ থাকে প্রত্যেকটা হসপিটালে, যদি আমরা স্কোর পেয়ে যাই 5, তাহলে আমরা 0.5 দিয়ে 15 দেব, /15। তো এইভাবে আমরা লেখা প্র্যাকটিস করব। আর এর অনুযায়ী আমরা নার্সিং নোটে যেটা লিখব, পেশেন্টের যদি 15 পেয়ে যায় স্কোর বা 14 পেয়ে যায়, তাহলে আমরা জানবো মাইল্ড আর মডারেট হেড ইনজুরি, পেশেন্টের মাইল্ড আর মডারেট হেড ইনজুরি থাকবে। তো পেশেন্টের এই অবস্থায় অনুযায়ী, আর যদি আমরা
মাইল্ড আর মাইনর হেড ইনজুরি। আর যদি পেশেন্টের আমরা 9 থেকে 12-এর মধ্যে স্কোর দেখি তাহলে পেশেন্টের হবে মডারেট হেড ইনজুরি। আর যদি সিভিয়ার বলতে আমরা যদি লেস দেন 8, 3 তো কম কখনো হবে না, এটা মনে রাখবে, বারবার বলেছি যে 3 এর কম কখনো হবে না, লেস দেন 3 কখনো হবে না। আর যদি 8 এর কম হয়ে থাকে তাহলে আমরা জানবো পেশেন্ট কোমাতে চলে গেছে বা সিভিয়ার হেড ইনজুরি। নর্সেটে একটা কোশ্চেন এসেছিল এমসের, যে পেশেন্ট ডেথ আছে, এই ডেথ পেশেন্টের ক্ষেত্রে স্কোর কত হবে, টোটাল স্কোর কত মিনিমাম। তো ডেথ পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি যে 3 হবে। তার কারণ হচ্ছে পেশেন্ট তার আই রেসপন্স দিচ্ছে না, মোটর রেসপন্স দিচ্ছে না, ভার্বাল রেসপন্স দিচ্ছে না। এই আই, ভার্বাল এবং মোটর রেসপন্স না দেওয়ার ফলে আমরা 1 পেয়েছি, সেই অনুযায়ী 3। এটা অবশ্যই মনে রাখবে যে পেশেন্টের স্কোর কখনো 0 হয় না। তো এই ছিল আজকে আমাদের জিসিএস স্কেল নিয়ে কিছু আলোচনা। আশা করি এই জিসিএস স্কেল সম্বন্ধে যার যে সমস্ত কনফিউজ ছিল দূর হয়েছে, এবং এই জিসিএস স্কেল আমরা যেন পুরোপুরি পড়ে রাখি এবং মাথায় রাখার চেষ্টা করি। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স এবং আরও অন্যান্য যে সমস্ত এক্সাম, ইএসআই, আরআরবি স্টাফ নার্স এবং নর্সের যে সমস্ত এক্সাম, সে সমস্ত এক্সামে এই জিসিএস স্কেল সম্বন্ধে আমরা একটা না একটা কোশ্চেন পেয়েই থাকবো। তাই এই টপিকের ওপর আমরা কিছু কোশ্চেন পরবর্তী ক্লাসে আনতে চলেছি। আর আমাদের এই ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর একটা লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।